আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমার বিষয়বস্তু হচ্ছে মদিনা সনদের গুরুত্ব ও তাৎপর্য, মদিনা সনদ ও জাতিসংঘের মানবাধিকার সনদের তুলনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الذي هدانا إلى دين القويم والصراط المستقيم وأمرنا بإقامة الدين العظيم ووعد عليه الأجر العظيم والنصر المبين قائلا في كتابه الكريم وعدا عليه حقا نصر المؤمنين الحمد وفيرا والشكر كثيرا للذات الإلهية المقدسة التي أنزل رسوله الكريم شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا والصلاة الخالدة والسلام السرمدي على النبي الأمي الأمين الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وجاهد حق جهاده حتى أتاه اليقين وعلى آله الطيبين الطاهرين وصحبه الغر الميامين ومن نهج منهجهم إلى يوم الدين أما بعد قال الله تعالى في كلامه المجيد وتنزيله الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم قال الله تعالى في القرآن المجيد إنا أرسلناك رحمة للعالمين إنا أرسلناك كافة للناس وإذا جاء في القرآن الكريم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وإذا قال محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل صدق الله العظيم আজকের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন 19 দিন ব্যাপী সিরাতুন্নবী মাহফিলের দ্বাদশ দিবসের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট দেশবরেণ্য উলামায়ে কেরাম, সুধীমণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসায় অনুগামী, আল্লাহর প্রেমে উজ্জীবিত আমার প্রাণপ্রিয় মুসলিম সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাকে আলোচনা করার জন্য দেওয়া হয়েছে, অথচ সেই বিষয়ে আমি তেমন দক্ষ নয়, আমি তেমন পড়াশোনা নেই। বিশেষ করে
এই মহান একটি মঞ্চে দাঁড়িয়ে যেই প্রতিষ্ঠানে আমি দীর্ঘদিন লেখাপড়া করেছি, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী যেখানে উপস্থিত রয়েছেন, সেখানে এসে কিছু কথা বলা, আলোচনা করা আমার জন্য একটি অত্যন্ত দুরূহ এবং কঠিন কাজ। সম্মানিত উপস্থিতি, তবু মহা রব্বুল আলমিনের তৌফিক কামনা করেই আপনাদের নির্দেশ পালনার্থে আমি উল্লেখিত বিষয়ে কিছু আলোচনা করার জন্য প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন হলো একটি সমুদ্র, যেই সমুদ্রের কোনো তলদেশ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত হলো একটি হিমালয় পর্বতের মতো উঁচু শৃঙ্গ, যার কোনো উপরিভাগ মানুষের দৃষ্টির বাহিরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি ব্যক্তিত্ব, এমন একটি এনসাইক্লোপিডিয়া, এমন একটি বিশ্বকোষ, যেই বিশ্বকোষের কুলকিনারা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুগে যুগে অনেক মনীষী, গবেষক এবং পণ্ডিত ওনার বিভিন্ন দিক নিয়ে গবেষণা করেছে, কিন্তু এখনো পর্যন্ত গবেষণা চলছে এবং আগামীতেও চলতে থাকবে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে কেউ পৌঁছতে পারবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম চরিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণাঢ্য জীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগান্তকারী যেই নেতৃত্ব, সেই নেতৃত্ব কিয়ামত পর্যন্ত আর কেউ এই চরিত্রের নেতৃত্বের অধিকারী হতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতকে পাঠ করা, সিরতকে অধ্যয়ন করা, সিরতকে জানা মুসলিম হিসেবে সকলের উপর দায়িত্ব, কর্তব্য। শুধু মুসলিমের কাছে নয়, গোটা মানবতার জন্য, কাফাতান লিন্নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী আমার শুধুমাত্র মুসলিমদের কোনো মহান ব্যক্তিত্ব নয়, অনুকরণীয় আদর্শ নয়, শুধু গোটা মানবতার জন্য। ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক থেকে শুরু করে পৃথিবীতে যত মানব সন্তান রয়েছে, তাদের জন্য সর্বক্ষেত্রে, সর্ব অঙ্গনের একটি আদর্শ মহাপুরুষ হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাকে সময় নির্ধারিত করে অনেক সময় কমায় দেওয়া হয়েছে। প্রথমত আমি মাগরিবের সাথে সাথে আমার আলোচনা ছিল, ওখান থেকে আরেকজন বরেণ্য আলেমে দ্বীন আসার কারণে আমাকে একজনের পরেই দেওয়া হয়েছে। এরপরেই বলা হচ্ছে যে সময় আপনার জন্য একটু কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই বিশাল একটি বিষয় নিয়ে আলোচনা করা আমার জন্য একটা কঠিন হয়ে যাবে। আপনাদের হৃদয়ের দাগ কাটতে পারবো কি না, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিরতের যৎ সামান্য তুলে ধরতে পারবো কি না, এই বিষয়ে আমি বেশ সন্দিহান। সম্মানিত সুধীমণ্ডলী, আসুন এই মদিনার সনদ, গুরুত্ব ও তাৎপর্য। এই মদিনার সনদ, আমি মদিনার সনদের বিশুদ্ধতা, যথার্থতা, মদিনার সনদের সময়কাল, তার পরিধি এবং তার গুরুত্ব বিশ্লেষণ, এইসব ব্যাপারে বলার পর আমি আন্তর্জাতিক মানবাধিকার যে বিধিবিধানগুলো আছে তার সাথে এই মদিনার সনদের
কি সামঞ্জস্য রয়েছে, বৈসাদৃশ্য রয়েছে, সেই বিষয়ে আমি আলোকপাত করার চেষ্টা করব। এই ক্ষেত্রে আমি প্রামাণ্য অনেক সিরত গ্রন্থ দেখেছি, বিশেষ করে আসিরা আন-নববিয়া সাহিহা, আধুনিক যুগের একজন প্রখ্যাত গবেষক ডক্টর আকরাম জিয়াউল উমরি, আসিরাতুন নববিয়া দুরুসুন ওয়া ইবার ডক্টর মোহাম্মদ আলী সাল্লাবি, আর রকিকুল মকতুম, সফিউদ্দিন মুবারকপুরি, সিরতে ইবনে হিশাম, সিরতুন নববিয়া ইবনু কাসির, আসিরা আন-নববিয়া আবু শাহবা, আসিরা আন-নববিয়া আবুল হাসান আলী নদভী, আত-তারিখুল ইসলামী ওয়াল আসকারি ডক্টর আব্দুল নাসির আল আত্তার, আত-তারিখুল সিয়াসি ওয়াল হাদারি ডক্টর আব্দুল আজিজ সালেম, কিয়াদাতুর রাসূল আস-সিয়াসিয়া ওয়াল আকসারিয়া আহমদ রাতিব, মজমুআতুল ওয়াসাইক আস-সিয়াসিয়া মোহাম্মদ আব্দুল হামিদ, তনজিমাতুর রাসূল আল-আদাওয়ারিয়া ফিল মদিনা সালেহ আল আলী। এইসব লেটেস্ট আধুনিক সিরাত গ্রন্থগুলো থেকেই আমি আলোকপাত করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, মদিনা, মিসাকুল মদিনা, মদিনার সনদকে সর্বপ্রথম বলা হয় আরবিতে মিসাকুল মদিনা। আরেকটা নাম, 5-6টা নামে এটা ইতিহাসের মধ্যে খ্যাত। আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ে রেফারেন্স দিতে পারবো না, রেফারেন্স দিলে লম্বা হয়ে যাবে, এই জন্য রেফারেন্সগুলো আগেই আমি উল্লেখ করে ফেলছি। এই সিরাত গ্রন্থগুলোতে মদিনার সনদকে আরবিতে বুখারী শরীফ থেকে শুরু করে, মুসলিম শরীফ থেকে শুরু করে সব কিতাব পর্যালোচনা করলে দেখা যায় 5টি নাম আমরা পাই। একটা হলো মিসাকুল মদিনা, দ্বিতীয় হলো ওয়াসিকাতুল মদিনা, তৃতীয় হলো সাহিফাতুল মদিনা, চতুর্থ হলো কিতাব, শুধু কিতাব দিয়ে বোঝানো হয়েছে, আর পঞ্চম হলো দস্তুরুল মদিনা। এই ইদানিং আধুনিক গ্রন্থগুলোতে আর দস্তুরুল মদানী, আল আহাদ আল মদিনী, আরও 2টা নাম পাওয়া যায়। তাহলে আমরা মিসাকু মদিনা এটা কোন পরিবেশে হয়েছিল? আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবনীটাকে আমাদেরকে নখদর্পণে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যদি আমাদের নখদর্পণে না থাকে, তাহলে কোনো অঙ্গনেই আমরা রসুলের ভালোবাসার দাবিদার হতে পারবি না। যার ভালোবাসা না হলে পৃথিবীতে আমাদের কোনো সফলতা আসবে না, তেমনিভাবে আখিরাতের কোনো দিন নাজাত মুক্তির উপায়ও আমাদের থাকবে না। সেই মহান ব্যক্তিত্বের জীবনী সম্পর্কে আমরা জানতে হবে। যাকে সবচেয়ে ভালোবাসি তার সিরত, তার জীবন বৃত্তান্ত সম্পর্কে আমাদের তত বেশি জানতে হবে। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সুমু খেলেই, অথবা বড় বড় সিরাত মাহফিল গেলেই, অথবা আমরা শুধুমাত্র চোখের পানি ঝরালেই হবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবন কিভাবে কাটিয়েছেন, প্রতিটি পরতে পরতে ওনার অনুসরণ করার জন্য আমাদেরকে সিরতের পুঙ্খানুপুঙ্খ আমাদেরকে জানাটা আমাদের ফরজ, জানাটা আমাদের ফরজ। এই জানাটা যেমন বাংলা শিক্ষিতকে জানতে হবে, তেমনিভাবে আলেম উলামাদেরকে জানতে হবে। আরও বেশি দরকার যারা বিশেষ করে ইসলামের নেতৃত্ব দেবে, ইসলামকে একটি কালজয়ী আদর্শ মতাদর্শ হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে এই সিরাত সবচেয়ে বেশি অধ্যয়ন করতে হবে, গবেষণা করতে হবে। না হয় তারা পরতে পরতে ভুল করবে, তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে কোনো দিন পৌঁছতে পারবে না, রাজনৈতিক দল হিসেবে কোনো দিন পৌঁছতে পারবে না, একজন শিক্ষক হিসেবে আদর্শ শিক্ষক হতে পারবে না, একজন আদর্শ যুবক হতে পারবে না, একজন পৃথিবীব্যাপী রাষ্ট্রনায়ক হওয়ার জন্য, রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য, সেনাপ্রধান হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে আমাদেরকে জানতে হবে। না জেনে কোনো দিন ওনার ভালোবাসার দাবিদার আমরা হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা
পৃথিবীর সকল কিছুর চেয়ে বেশি ভালোবাসা হতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ঘোষণা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এটা শুধু সকল কিছুর থেকে ভালোবাসা। আমাকে একজন আদর্শ, পৃথিবীর সকল আদর্শ নেতা, যেই কার্ল মার্কস থেকে শুরু করে, লেনিন থেকে শুরু করে, আমাদের মৌলানা মওদুদি থেকে শুরু করে, নিজামি থেকে শুরু করে, গোলাম আজম থেকে শুরু করে, আমাদের যত বড় বড় নেতা রয়েছে, বঙ্গবন্ধু থেকে শুরু করে, আমাদের জিয়াউর রহমান থেকে শুরু করে, সকলকে এক পাল্লায় রেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে এক পাল্লায় যদি রাখতে না পারি, তাহলে আমি মুমিন হতে পারবো না। এটাই হলো কোরআনের দাবি, এটাই হলো আল্লাহর দেওয়া আমাদের জন্য দায়িত্ব, এটাই হলো একমাত্র ভালোবাসার পথ। আমি যদি অন্যান্য আদর্শ নেতার চাইয়ে যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসেবে মেনে নিতে না পারি, ওনার সিরতকে যদি আমি গঠন করতে না পারি এবং মেনে নিতে না পারি, অবশ্যই এটা মুনাফিকি ছাড়া আর কিছু হবে না। কালকে কিয়ামতের ময়দানে আল্লাহকে মুখ দেখানোর আমার সুযোগ হবে না। সম্মানিত উপস্থিতি, দেখেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একটা পরিবেশে আসছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, একটি হযরত মা আমেনার খুলে এসেছিলেন। তখন ওনার পিতাকে হারিয়ে ফেলছেন, উনি ওনার পিতাকে দেখেননি। জন্মগ্রহণ করার পর একটি অনাথ শিশু, কিছুদিন পর মাও ইন্তেকাল করলেন, এই পৃথিবীতে ছিলেন না। আর কিছুদিন পর ওনার অভিভাবক চাচা আবু তালেব মারা গেলেন। আর কিছুদিন পর হযরত খদিজা রাদিয়াল্লাহু আনহু জীবন সঙ্গিনী মারা গেলেন। এত উনি দাওয়াতি মিশন শুরু করার সাথে সাথে ওনার উপর নির্যাতনের স্টিম রুলার আসলো, ওনাকে সমাজ প্রতিহত করলো, ওনাকে নেতারা একঘরে করে ফেললো, 3 বছর কারাগারে নিক্ষিপ্ত করলো। আবু তালেব সহ শেয়াবে আবু তালেবে তিনি করলেন। ওনার অপরাধ কী ছিল? ওনার অপরাধ ছিল শুধুমাত্র এই দিনকে বিজয়ী করার জন্য, এই দিনকে একটি যুগান্তকারী রাষ্ট্রের সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। এটাই হলো ওনার অপরাধ। মানুষকে জাহান্নামের কুণ্ডল থেকে এবং জান্নাতের সেই সুশীতল ছায়াতলে নিয়ে আসার জন্য যে প্রয়াস, সেই প্রয়াস করার কারণেই সেই জাহেলি যুগে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এরা সর্বান্তকর্মে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি শত্রুতা করেছিলেন। শুধু তাই নয়, তিনি যখন মক্কাবাসীরাই দাওয়াত গ্রহণ করতেছিলেন না, সর্বপ্রথম সাফা পাহাড়ে উঠে যখন ঘোষণা দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, রিজিক দাতা নাই, সেই জিনিসটা বলো। তখন আবুল আহাব তিনি পাথরখণ্ড নিয়ে এগিয়ে আসলেন, রক্তাক্ত করলেন। আল্লাহ তাআলা সাথে সাথে বলে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনতে এমন যে এক পাশে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন প্রতিষ্ঠার সংগ্রাম, আরেক পাশে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন প্রতিষ্ঠার সংগ্রামের জন্য যেই কাজগুলো করেছিলেন তার বিবরণ। সাফা পাহাড়ে উঠে যখন বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তখন আবুল আহাব যে পাথরখণ্ড নিক্ষেপ করছিলেন, মহান আল্লাহর বসে থাকতে পারেন নাই। এটা মহান আল্লাহর অত্যন্ত ব্যতীত হলেন এবং ধ্বংস অনিবার্য করলেন আবু তালেবের জন্য। দেখেন, যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেই কোরআন। এমনিভাবে সকল ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন, যেখানে আল্লাহর 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আন্দোলনের পরতে পরতে যেই কাজগুলো করেছেন, সেইখানেই কোরআন শরীফ বিবরণ দিয়েছে। সেই দিকে আমি চলে যাচ্ছি না, অনেক লম্বা হয়ে যাবে। সম্মানিত সুধীমণ্ডলী, দেখুন এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা কি সেই সিরতকে জানি? 63 বছরের জিন্দেগিতে 40 বছরে তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, আর 23 বছরের নবুয়তের জিন্দেগি। 13 বছর মক্কায় 13 বছর কাটালেন,
আর 10 বছর কাটালেন মদিনায়। এটা আমাদের ক্লিয়ার থাকতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। কত বছর জীবন পেয়েছেন? 23 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর হায়াত পেয়েছিলেন। 40 বছরে নবুয়ত লাভ করেন, আর 23 বছর বাকি আছে। 23 বছরের মধ্যে 13 বছর হলো মক্কি জিন্দেগি, আর 10 বছর হলো মদিনী জিন্দেগি। এই 13 বছরের মধ্যে কিভাবে 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন, আর 10 বছর প্রকাশ্যে দাওয়াত দিয়েছিলেন। এবং এই দাওয়াতের পরিক্রমায় বিরোধিতার পর বিরোধিতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে কলুষিত করার জন্য, কালিমাযুক্ত করার জন্য তাদের আপ্রাণ চেষ্টা, তাদের সেই সংসদে দারুন নদওয়াতে মুহুর্মুহুর বৈঠক চলছে দিনের পর দিন। এই রসুলকে এই পৃথিবী থেকে কীভাবে চিরতরে মুছে দেওয়া যায়, এই প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছিল। সম্মানিত উপস্থিতি, তারপর মক্কা শরীফে যখন নির্যাতনের একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল, তারা দারুন নদওয়ায় বৈঠক করলেন যে এইখানে এই রসুলকে কারাগারে দিতে হবে, অথবা ওখানে পররাষ্ট্র সভা, ওখানে সংসদ বসলো, সংসদে সিদ্ধান্ত হলো কি করা যায়। তখন দীর্ঘ পর্যালোচনার পর সিদ্ধান্তে উপনীত হলো যে তাকে শেষ পর্যন্ত এই পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দিতে হবে। আরও অনেক ঘটনা আছে, সেগুলো আমি বলতে চাচ্ছি না, দীর্ঘায়িত হয়ে যাবে। পরিশেষে আল্লাহ তাআলার ইঙ্গিত আসলেন যে এখান থেকে হিজরত করে চলে যেতে হবে। দেখেন, শুধুমাত্র কিসের জন্য? ইসলামকে দিন হিসেবে বিজয়ী করার জন্য। অন্যান্য তদানীন্তন প্রচলিত সকল মতবাদের উপর দিনকে, ইসলামকে বিজয়ী বেশে তুলে আনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি না করলেন। আপনারা আরও জানেন, যখন মক্কায় তিনি পরিবেশ পেলেন না, তাইফের প্রান্ত গেলেন। তাইফবাসীরা তাকে রক্তে রঞ্জিত করলেন, ওখানে ওনার দাওয়াত গ্রহণ করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বসে থাকলেন? না, বসে থাকেননি। তিনি আরেকটা পরিবেশ তৈরি করতে চেয়েছিলেন। মদিনায় পরিবেশ তৈরি করার জন্য পরিকল্পনা নিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক পথ বন্ধ হয়ে গেলে, দাওয়াতের এক পথ বন্ধ হয়ে গেলে আরও অনেক পথ তিনি খুলেছেন। তিনি বসে থাকেন নাই, নীরব হন নাই, তিনি নিতর হন নাই, তিনি স্তব্ধ হন নাই। উনার দাওয়াত তিনি দিয়েই চলেছিলেন। তেমনিভাবে মদিনায় পরিবেশ সৃষ্টি করার জন্য আকবায়ে উলা, আকবায়ে সানিয়া, ওখানে কিছু মানুষ তৈরি করলেন। তৈরি করে শেষ পর্যন্ত মদিনায় হিজরত করলেন। এই মদিনায় হিজরত করার পর ওইখানেও শান্তিতে থাকতে পারলেন না। কুরাইশরা ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের স্তরে অশান্তিতে রাখার জন্য ওইখান থেকে মদিনায় ওনাকে জীবন বিষণ্ণ করার জন্য, এই পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য ওনাকে ওখানেই ষড়যন্ত্র করা শুরু করলেন। এবং তারা মদিনায় আক্রমণ করার জন্য প্রস্তুতি নিতে লাগলেন। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পর ওখানে গিয়ে সামান্য যেই সাহাবা কেরামরা ছিলেন, সেই সাহাবা কেরামদেরকে নিয়ে, এবং মদিনায় তখন ইহুদি বসবাস ছিল। আউস এবং খাজরাজ গোত্র, দুই গোত্রে বিভক্তি ছিল। বনু কায়নুকা ছিল, আরও অনেক গোত্র ছিল। গোত্রীয় সরকার প্রতিষ্ঠিত ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু হলো কুরাইশদের বাহিরের শত্রুদের মোকাবেলা করা, অপরদিকে আভ্যন্তরীণ শত্রু ইহুদি এবং পৌত্তলিক, তাদের ষড়যন্ত্রের মোকাবেলা করা দুটোটা কঠিন হয়ে গেল। এমনি এক পরিবেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনার সনদ তৈরি করলেন। এই শিশু মক্কায় যখন পারলেন না, তিনি মদিনায় গিয়ে ইসলামী স্টেট ঘোষণা করলেন মদিনাবাসীদেরকে নিয়ে। তাহলে এক তো 5টি বিভিন্ন সমস্যায় জর্জরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনায় থেকে যারা হিজরত করে আসলেন, তাদের ধন সম্পদ সব কিছু রেখে এসেই এখানে মদিনায় আসলেন, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। এদিকে অনেক
এই যে ইহুদিদের চক্রান্ত, তারা পরিবেশ বিনষ্ট করার এদিকে পায়তারা চলছে, এবং আবার এদিকে আনসার এবং মুহাজিরদের মধ্যে এদেরকে ভরণ পোষণের জন্য জায়গা দেওয়ার জন্য এটা একটা আবাসিক সংকট দেখা দিছে। এই সব কিছুকে মিলে, আর তাছাড়া ওইখানে গোত্রীয় শাসন ছিল। এই গোত্র শাসন ইসলামের জন্য একটি ভয়াবহ পথ চলার ক্ষেত্রে ভয়াবহ বাধা ছিল। এইসব বাধা বিপত্তিকে অন্তরায়কে মারিয়ে সামনের দিকে অগ্রসর করার জন্য হুজুর পুণ্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চুক্তি সম্পাদন করলেন। সেই চুক্তির নাম হলো মদিনার সনদ। এই মদিনার সনদের মাধ্যমেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন। এই মদিনার সনদ প্রথম হিজরিতে 622 খ্রিস্টাব্দে এই মদিনার সনদ হয়েছিল। বিশেষ করে এই মদিনার সনদের মধ্যে 53টি ধারা রয়েছে, 53টি ধারায় আছে। কোনো গবেষক বললেন, আমি বিস্তারিত বলছি না, কোনো গবেষক বলছেন এখানে 47টি ধারা রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই মদিনাকে একটি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য, একটি বৈশ্বিক এবং বাহিরের শত্রু থেকে নিরাপত্তা বিধানের জন্য, এবং একটি সুন্দর সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা উপহার দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুন্দর রাষ্ট্রীয় কাঠামো তৈরি করে দিলেন। এই রাষ্ট্র কাঠামোর নামই হচ্ছে কি মদিনার সনদ। তাহলে সম্মানিত উপস্থিতি, আজকে কওমি উলামা থেকে শুরু করে যারা আজকের রাজনৈতিক ময়দানে কিছুদিন 50 বছর আগেও যারা রাজনীতিকে ইসলামের রাজনীতি নেই বলা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করেন নাই, সাহাবা কেরামরা রাজনীতি করেন নাই। আমার বুঝে আসে না রাজনীতি বলতে কি বুঝায়। একটা মতাদর্শকে, দিনকে, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সিংহভাগ সময় নয়, জীবনের পুরোটা সময় দিয়ে গেছিলেন, এবং ফলশ্রুতিতে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। ফলশ্রুতি এই মদিনা রাষ্ট্রের হাত ধরে গোটা বিশ্বে এবং তদানীন্তন রোম এবং ফারস্য সম্রাট বিজয় করেছিলেন। আপনারা বলেন, আমরা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করেন নাই, তাহলে আমরা কি রাজনীতি বুঝলাম? কি বলে এগুলো? মদিনার সনদ হলো পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠার জন্য একটি সংবিধান। এটাকে বিশেষ করে পাশ্চাত্যের লেখকরা, আধুনিক লেখকরা এটাকে বলেছে দিনিক কনস্টিটিউশন, দ্য কনস্টিটিউশন অফ মদিনা। মদিনার এটা সংবিধান। এই সংবিধানের গুরুত্ব হচ্ছে, আমি এদিকে অনেক লম্বা আলোচনা হবে, কেন আমাকে এই অল্প আলোচনার মধ্যে, আমরা হলাম শিক্ষক মানুষ, শিক্ষকদের হলো কি গবেষণাধর্মী কিছু আলোচনা করা, কিন্তু এটা অল্প সময়ের মধ্যে এটা কোনোদিন তুলে আনা সম্ভব হয় না। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম যে ইসলামে যে রাজনৈতিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সুন্নতেই ইসলামের রাজনৈতিক কর্মকাণ্ড। আপনারা আরও হবেন শুনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিবেন 23 বছরের নবুয়তের জিন্দেগিতে 10 বছর মদিনায়। এই 10টি বছরের মধ্যে গোটা পৃথিবীব্যাপী যুগান্তকারী একটি বিপ্লব সাধন করেছিলেন। সেই বিপ্লব পৃথিবীর ইতিহাসে কোনো মহামনীষী, কোনো সমরনায়ক, কোনো রাষ্ট্রনায়ক এই ধরনের বিপ্লব উপহার দিতে পারেনি। এই জন্য পশ্চিমা গোষ্ঠীরা, যারা গবেষক রয়েছে, এত অল্প সময়ের মধ্যে কীভাবে পৃথিবীব্যাপী সারা জাগানো একটি বিপ্লব সাধন করছেন, সে নিয়ে তারা চিন্তায় বিমূঢ়। এই জন্য তারা এক বাক্যে ঘোষণা করেছে, পৃথিবীর সবচেয়ে সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হচ্ছেন আমাদের প্রিয় নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় উপস্থিতি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিকটা যদি আমরা আলোচনা না করি তাহলে রাসূল প্রেরণের যেই উদ্দেশ্য সেই উদ্দেশ্যেই আমরা বুঝিনি। শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যদি প্রধান চালিকা শক্তি হতো, ইসলামের সবচেয়ে বড় ইবাদত হতো, আমি মনে করি সবচেয়ে বড় ইবাদত হলো রাজনীতি। ইসলামের সবচেয়ে বড় ইবাদত হলো রাজনীতি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। রাজনীতি মানে রাজার নীতি, রাজকেন্দ্রে রাজপ্রাসাদে যেই নীতি থাকবে সেটা হলো রাজনীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি হবে রাজনীতি, রাষ্ট্রের প্রধান নীতি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি। আর কারো মানব রচিত নীতি বিধান কোনোদিন রাষ্ট্রের প্রধান নীতি রীতি হতে পারে না। যদি তাই হয় তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গাদ্দারি এবং কোরআনের সাথে কোরআনের অবমাননা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর সাথে খেয়ানত, দায়িত্বের খেয়ানত। এটা সুস্পষ্ট বুঝতে হবে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে বুঝি নাই, স্টাডি করি নাই, আমাদের জানা নাই, এই জন্য এইসব মূর্খ মার্কা কথাগুলো আমরা সমাজে প্রচার করি, যেগুলো আবু জাহাব, আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরেরা করত। আমরা যে মনের অজান্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে ফেলতেছি, সেই জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন আমাদের বিরুদ্ধে নালিশ দেবে যে আমাকে যেভাবে রাসূল হিসেবে মানার কথা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝনি এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাতও বুঝনি। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে তাহলে রাষ্ট্রনীতিতে অন্য এবাদত, অন্য মানবের এবাদত চলতো না। সম্মানিত উপস্থিতি, এবাদত কাকে বলে? আমরা এবাদতও বুঝি নেই, রিসালাতও বুঝি নেই, আমরা কোরআনও বুঝি নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের উদ্দেশ্যও বুঝি নাই। এইসব কারণেই আমরা আজকে পৃথিবীব্যাপী আজকে এত পিছিয়ে রয়েছে। এইসবগুলো বুঝি নাই বিদায় আজকে কওমি, সুন্নি, ওয়াহাবি, মওদুদি, জামাতি এগুলো নানা ফেরকায় আমরা বিভক্ত হয়েছি। আজকে ইসলামকে আমরা অন্ধ হাতি দেখার মতো, কেউ ইসলামকে দেখে মনে হচ্ছে হাতির পা দেখে মনে হচ্ছে ইসলাম হাতির পায়ের মতো, কেউ সুর দেখে মনে করছি ইসলাম হাতির সুরের মতো, আর কেউ শরীর পিছনে পাছা দেখে মনে করছি পাছার মতো। কিন্তু ইসলাম পুরা যে হাতির যে সকল কাঠামোগুলো রয়েছে সব মিলেই ইসলাম। শুধু একটা জিনিসই ইসলাম নয়, এখানে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আমরা আজকে রাষ্ট্র ক্ষমতায় থেকে শুরু করে সবখানে ইসলামকে আমরা কমপ্লিট কোড অফ লাইফ আমরা মানি। কথায় কথায় আমাদের রাষ্ট্রপতিরা, আমাদের মন্ত্রীরা, আমাদের সংসদ সদস্যরা ইসলাম কমপ্লিট অফ কোড অফ লাইফ সিরাতুন নবী এসে ঘোষণা করে, কিন্তু যখন সংসদে যায় তখন ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ থাকে না। সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, পুঁজিবাদ, গণতন্ত্র, এইসব মতবাদ, মানব রচিত মতবাদগুলোকে তারা সংবিধান হিসেবে মনে করে। এটাই হলো কি আসল কথা। কিন্তু ইসলামেই হতো কমপ্লিট কোড অফ লাইফ যদি মনে করো, তাহলে আজকে আবার গণতন্ত্রের প্রয়োজন কি? আজকে সমাজতন্ত্রের প্রয়োজন কি? আজকে ধর্মনিরপেক্ষতাবাদ প্রয়োজন কি? এগুলো যেমন মতবাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ইসলামও আল্লাহর দেওয়া বিধান, আল কোরআনও একটি সংবিধান, একটি মতবাদ। যখন এই মতবাদগুলোর সাথে কন্ট্রাডিকশন হবে, আমি মুসলমান হিসেবে, রসুলের উম্মত হিসেবে যদি কোরআনকে সংবিধান হিসেবে মেনে নিতে না পারি, আমি ইসলামকে সংবিধান হিসেবে মেনে নিতে না পারি, তাহলে আমি একটা সাচ্চা মুনাফেক। আমার এর চেয়ে বড় মুনাফেকি আর নাই। আমি বড় আলেম হতে পারি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারি,
আমি বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে পারি, আমি মন্ত্রী হতে পারি, আমি এমপি হতে পারি, এগুলো ঠিকই আছে, কিন্তু আমি বড় ধরনের একজন মুনাফিক। কারণ আমি মুখে একটা বলি, আমার কাজ আরেকটা করি। এদিকে রসুলের ভালোবাসার বান করি, ওদিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে ছুরি মারি। বুকে ছুরি মারা মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আদর্শ নিয়ে এসেছিলেন, সেই আদর্শ যেই সিরাত রেখে গেছেন, সেই সিরাতকে যদি আমরা মনে প্রাণে আমাদের পারিবারিক, রাষ্ট্রীয়, সামাজিক এবং সকল ক্ষেত্রে আন্তর্জাতিক জীবনে যদি রসুলের এই সিরতকে যদি মেনে নিতে না পারি, তাহলে এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার নামে একটি ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। সম্মানিত উপস্থিতি, আসুন আমি ওইদিকে যাচ্ছি না, যে অনেক সময় এইখানে 53টি ধারা রয়েছে। এই ধারাগুলোতে প্রথম ধারা থেকে 10ম ধারা পর্যন্ত তদানীন্তন যে মদিনার সমাজে ইহুদিদের 10-15টা গোত্র ছিল এবং পুত্তলিকদের, মুশরিকদের গোত্র ছিল, মুসলমানদের মধ্যে আনসার এবং মুহাজির ছিল। সর্বপ্রথম তিনি এই 10টি ধারার মধ্যে পরস্পরের প্রচলিত রীতিনীতি যা ছিল, যেগুলো ইসলাম সম্মত, সেই রীতিগুলোকে বৈধতা দিয়েছেন। যদি হঠাৎ করে এসে মদিনার সব রীতিনীতি যদি বানচাল করে দিত, তাহলে মদিনার ইহুদি, মুশরিক এবং এগুলো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতায় মেতে উঠত। এই জন্য তাদেরকে একটি সুসংঘবদ্ধ একটি ঐক্য সম্প্রীতি তুলে আনার জন্য তাদের জন্য কিছু 1 থেকে 10 পর্যন্ত ধারাগুলো তিনি করছেন। তারপর 11 থেকে 20 নম্বর ধারা পর্যন্ত মুসলমানদের আনসার মুহাজিরদের মধ্যে তাদের পারস্পরিক সম্পর্ক কি হবে, তাদের মধ্যে আদান প্রদান কীভাবে হবে, তাদের আচরণ কীভাবে হবে, তাদের জন্য একটি বিধিবিধান করে দিলেন। এটা 10 থেকে 11 থেকে 20 পর্যন্ত ধারায় বিবৃত হয়েছে। 21 থেকে 26 পর্যন্ত ধারায় এখানে একটি রাষ্ট্রের মধ্যে যদি হত্যাকাণ্ড হয়, একটি রাষ্ট্রের মধ্যে যদি একজন আরেকজনের উপর জুলুম করে, সেই জুলুম এবং হত্যাকারীর বিচার কি হবে, মীমাংসা কি হবে, সেই জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে। 27 থেকে 47 নম্বর ধারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু একটি রাষ্ট্র সংবিধান ঘোষণা করছেন, এই রাষ্ট্রের মধ্যে যুদ্ধনীতি কী থাকবে, পররাষ্ট্রনীতি কী থাকবে এবং রাষ্ট্রের যে সংরক্ষণ, রাষ্ট্রের যে নিরাপত্তা, জনগণের যেই নিরাপত্তা, সেই নিরাপত্তা সংক্রান্ত তাদের জীবন নির্বাহ কিভাবে হবে, তাদের বিচার ব্যবস্থা কিভাবে হবে, তাদের রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে, সেই জিনিস সম্পর্কে তুলে ধরা হয়েছে। এগুলো আমি 53টি ধারা যদি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে 1 ঘন্টা এখানেই চলে যাবে। সেই জন্য আমি সেই দিকে যাচ্ছি না। অর্থাৎ এই মিসাক মদিনা, মদিনার সনদ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শান্তি শৃঙ্খলা, রাষ্ট্রের নিরাপত্তা বিধান করার জন্য একটি সুন্দর অনুপম একটি সংবিধান হিসেবে আত্মপ্রকাশ করে। সম্মানিত উপস্থিতি, আমরা এই সংবিধানের অনেক ধারার মধ্যে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা সম্পর্কে আমরা বলি। সেখানে একটি ধারার মধ্যে রয়েছে হুরিয়াতুল এতেকাদ। আজকে যে স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা সম্পর্কে এখানে রয়েছে, ধর্ম পালন সম্পর্কে স্বাধীনতা রয়েছে। এখানে স্পষ্ট ঘোষণা করে এসেছে লিল মুসলিমিনা দীনহুম ওয়ালিল ইয়াহুদি দীনহুম, মুসলমানদের দিন মুসলমানদের থাকবে এবং ইহুদিদের দিন ইহুদিদের জন্য থাকবে। লা ইকরাহা ফিদ্দীন, দিনের মধ্যে কাকে জবরদস্তি করে কারো দিনের দিকে আনা যাবে না। এটাই হলো মদিনার সনদ। তেমনিভাবে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ওয়াহাদাতুল উম্মাহ, জাতিকে একটি সুসংঘবদ্ধ করার জন্য, একটি ঐক্য সম্প্রীতি সৃষ্টি করার জন্য জাতিকে একটি উম্মাহ হিসেবে প্রতিষ্ঠা করলেন। উম্মাহ দেখেন, উম্মার নেশন, পুরা পৃথিবীব্যাপী উম্মার।
আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন আসলেন, তখন প্রায় 14-15টা ইহুদির গোত্র ছিল। হজরত ওস গোত্রতে ছিল, বনু কায়নুকা ছিল, তাদের গোত্রীয় শাসন ছিল। এক এক গোত্রের সাথে এক এক গোত্র যুদ্ধ বিগ্রহ, একজনের সাথে একজনের শত্রুতা সারা বছরই চলতে থাকতো। এখানে শান্তি শৃঙ্খলা বলতে কিছুই ছিল না। কথায় কথায় মারামারি, কথায় কথায় হানাহানি, হিংসা, বিদ্বেষ, রক্তপাত এগুলো একেবারেই চলছিল মক্কাতে, মদিনাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটি থিওরি দিলেন, উম্মা নেশন, উম্মা উম্মাতুন ওয়াহিদা, একটি জাতি হিসেবে একটা আত্মপ্রকাশ করলো। উম্মা বলতে তিনি ইহুদিদেরকেও উম্মার স্থলে নিয়ে আসলেন। আপনাদেরকে বুঝতে হবে, দেখেন একটি যদি আমরা এখানে অনেক মত আদর্শের লোক বসবাস করে, সেখানে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, এর চেয়ে সুন্দর পদ্ধতি যদি আজকে মদিনার সনদকে আমরা বিশ্লেষণ করি, পর্যালোচনা করি, সেটাকে রপ্ত করি, অধ্যয়ন করি, গবেষণা করি, তাহলে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ সমাজ আমরা এখনও উপহার দিতে পারি। ও গো আলেম সমাজ, আমি আলেম সমাজকে বলছি, যারা আজকে ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে আমরা বলি, কিন্তু একটি ছোট্ট সমাজেরও নেতৃত্ব দিতে পারি না, এমন কোনো সমাজ দেখাতে পারবেন সেখানে নেতৃত্ব দিচ্ছে আলেম? সারা বাংলাদেশের ভূখণ্ডে 90% যেখানে মুসলমান, সেখানে একজন ইমামের নেতৃত্ব চলছে, এরকম কোথাও দেখাতে পারবেন না। কেন চলছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইমামেই ছিলেন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, আর রসুলের ওয়ারাসাতুল আম্বিয়ারাই ইমামেই হবে, নেতাই হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আজকে আলেম ওলামা কেন নিষ্পেষিত, নিগৃহীত, অবহেলিত, অবাঞ্ছিত কেন? সেই জিনিসগুলোকে আমরা দেখেছি। একজন মসজিদের ইমাম হওয়া ছিল, সমাজের ইমাম, নেতা, কিন্তু নেই কেন? আমরা ইসলামকে, মদিনার সনদকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরতকে যেভাবে আত্মস্থ করা দরকার, উপলব্ধি করার দরকার, ধারণ করা দরকার, সেভাবে আমরা করতে পারি নাই, বিদায় আজকে আমাদের এই অবস্থা। আজকে শুধু মসজিদ, মাদ্রাসা, মোল্লার দূর মসজিদ পর্যন্ত যে আগে বলতো, সেটাই মোল্লার দূর আজকে মসজিদ পর্যন্ত। কিন্তু মোল্লার দূর মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় এটা সংসদ পর্যন্ত হওয়া ছিল, মোল্লার দূর গণভবন হওয়া পর্যন্ত হওয়া দরকার ছিল, মোল্লার দূর রাষ্ট্রপ্রধান পর্যন্ত হওয়া দরকার ছিল, গণভবন হওয়া দরকার ছিল, সংসদে হওয়া দরকার ছিল। নেই কোথায়? এই লজ্জা কি আলেম সমাজের হয় না? বড় বড় সমাবেশ করলেই যেন ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে, বড় বড় জনসভা করলেই, যশনে জুলুসে করলেই যেন ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে। একটা যদি মেম্বারে দাঁড়ায়, মেম্বারও হয় না কেন? শুধু যশনে জুলুসে সিরাতুন নবী দিয়ে এসে আমাদেরকে সমর্থন করবে, আলেম ওলামার বিরুদ্ধে জয় অমুক জয় কি নারে তাকবীরের স্লোগান তুলবে, কিন্তু যখন সংসদে যাওয়ার জন্য ভোট নেওয়া হয়, তখন বলে যে মোল্লারা পারবে না। আর মোল্লারাও জানে যে আমরা সংসদে পারবো না। কেন? সারা বছর মানবতার কল্যাণের জন্য আসেন নাই, অথচ আল্লাহ তাআলা মানবতার কল্যাণের জন্যই মানুষকে সৃষ্টি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শুরু থেকে পুরাটা জীবন দিয়ে দিয়েছিলেন মানবতার সেবার জন্য। আল্লাহ মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য হিসেবে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরাই শ্রেষ্ঠ জাতি, আল্লাহর দেওয়া আমাদের জন্য লকব, আমাদের উপাধি হলো আমরা শ্রেষ্ঠ জাতি, আমরাই জাতির সূর্য সন্তান। কিন্তু সারা বিশ্বব্যাপী আমরা হলো জাতির কুলঙ্কার, আমরা হলো জাতির সূর্য সন্তান হতে পারে নাই। বারাক ওবামা, বাইডেন, এই যে পুতিন, এগুলো হচ্ছে এখন পৃথিবীর সূর্য সন্তান। এগুলো টেবিলেই বসেই সারা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে। আজকে অল্প সংখ্যক ইসরায়েল আজকে সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে, তাদের জ্ঞানের জগতের নেতৃত্ব দিচ্ছে। কেন? আজকে এই যে এখনো শত শত শিশু নির্যাতিত, বিদ্যা, নারী, পুরুষ, বৃদ্ধ থেকে শুরু করে নিজেদের পৈতৃক
পিঠা থেকে হাজার হাজার বছর যেখানে সকল নবীদের আগমন ঘটছিল, সেই ফিলিস্তিন আমাদের প্রিয়, আমাদের জন্ম প্রিয়, আমাদের যে ভূখণ্ড যেখানে নবীদের সকল নবীদের আগমন ঘটেছিল। হজরত ইউসুফ আলাইহিসসালাম, হজরত ইসহাক আলাইহিসসালাম থেকে শুরু করে হজরত মূসা, ঈসা, শত শত নবীর সূতিকাগার সেই ফিলিস্তিন আজকে রক্তরঞ্জিত কেন? সেই আমাদের প্রথম কেবলা আমাদের বাইতুল মুকদ্দাস আজকে আমাদের রক্তরঞ্জিত কেন? কি ইমানদার কোনো মুসলিম পৃথিবীতে নেই? কোনো শাসক কি তাদের পাশে দাঁড়ানোর মতো নেই? কেন নেই? অথচ আল্লাহ তাআলা চিৎকার দিয়ে বলছে, আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমা আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সেই ফিলিস্তিনের নারী পুরুষ থেকে শুরু কিশোর কিশোরী বৃদ্ধ বনিতা সকল আল্লাহর কাছে আকাশ কাঁপানো ফরিয়াদ করছে, আহাজারি করছে, হে আল্লাহ আমাদের জন্য একটি সাহায্যকারী পাঠাও, আমাদের জন্য একটি অভিভাবক পাঠাও। সেই তাদের গগন বিদারী আওয়াজ, তাদের রক্তাক্ত সেই আওয়াজ কোনো মুসলিম শাসকের হৃদয়কে নাড়া দিচ্ছে না কেন? আজকে কেন আমাদের হাজার কোটি কোটি মুসলমান আজকে আমরা হৃদয়ের থালা মেরে রেখেছি, তাদের আর্তনাদ আহজারি আমাদের হৃদয় পর্যন্ত পৌঁছে না? তাহলে কিভাবে আমরা মুসলমান হিসাবে গ্রহণ করতে নিজেকে পরিচয় দিতে পারি? এখানে রাষ্ট্রপ্রধানরা মুসলিম শাসকরা যেমন জবাব দিতে পারবে না, তেমনিভাবে মুসলিম পরিচয়দারী আমরা মুসলমানেরও আল্লাহর কাছে সেই দিন দেখাতে পারবো না। সেই ফিলিস্তিনের শিশু যদি রক্তাক্ত সেই চেহারা নিয়ে যদি আল্লাহর কাছে বলে যে তারা এই পৃথিবীতে আমাদের সময়ে জীবিত ছিল, কিন্তু আমাদের পক্ষে একটি কথা তুলে নেই। সম্মানিত উপস্থিতি, সেই আমাদের ইতিহাস তো সেই ইতিহাস, আমাদের ইতিহাস খালেদ বিন ওয়ালিদের ইতিহাস, আমাদের ইতিহাস উমর রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস, আমাদের ইতিহাস হলো সালাহউদ্দিন আইয়ুবীর মতো আমাদের ইতিহাস। সেই পূর্বপুরুষদের সেই গৌরব উজ্জ্বল স্বর্ণালী ইতিহাসকে আমরা ভুলে গিয়েছি। সেই আব্বাসীয় যুগে মুতাসিম বিল্লাহর সেই আমলে একটি খ্রিস্টান অধ্যুষিত একটি এলাকায় একটি আমাদের বোন বলেছিল ওয়া মুতাসামা বলে ডাক দিয়েছিল, মুতাসামা কোথায়, আমাকে সাহায্য করো। তখন রাজপ্রাসাদ থেকে কি যুদ্ধ ঘোষণা দিয়েই রেড সিগন্যাল জারি করে দিয়েছিলেন, চলো এই মুহূর্তে আর কোনো কিছু নয়, আমার মুসলিম রমণীর সেই আহ্বানে সাড়া দিতে হবে, না হয় কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহকে মুখ দেখাতে পারবো না। হাজার হাজার সৈন্য নিয়ে সেই দিন আর্মেনিয়ায় যুদ্ধ করে সেই প্রতিশোধ নিয়েই তাদের আর্মেনিয়ার রাজপ্রাসাদকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিলেন, এটাকে শুধুমাত্র একটি মেয়ের আহ্বানের কারণে। তাহলে আজকে শত শত মুসলিম রমণী এখানে আহাজারি করছে, সেই আহাজারিতে সাড়া দেওয়ার মতো কোনো মুসলিম রাষ্ট্র প্রধান এবং কোনো মুসলমান আজকে উঠে নেই। আজকে কোথায় জাতিসংঘ, কোথায় আজকে মানবাধিকার? সম্মানিত উপস্থিতি, যাক আমি ওদিকে যাচ্ছি না। আমার এই যে এখানে আমরা ইয়েতে কি পাচ্ছি, মদিনার সনদের মধ্যে আমরা কি সৌন্দর্য আমরা পাচ্ছি। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছিলাম কি তাহদিদু মাফহুমুল উম্মাহ নাকালুহু মিন শিআরিল কবিলাতি ইলা শিআরিল উম্মাহ, একটি গোত্র সীমাবদ্ধ জাতিকে একটি গোত্রীয় শাসনের থেকে মুক্তি দিয়ে জনগণকে সেই দিন একটি নেশন শাসনের দিকে নিয়ে আসেন। সেটাই হচ্ছে কি মদিনার সনদ থেকে আমরা পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই দিচ্ছে। আর একটি দিচ্ছে যে আমরা ইন্না হাযি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ফাআবুদুন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লা তাকুনু শুহাদা আলান নাস
ওয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা কুনতুম খায়রা উম্মাহ, যেই উম্মার কনসেপ্ট সেখান থেকে আমাদেরকে নিয়ে আসলো। আরেকটি মদিনার সনদের একটা সবচেয়ে বেশি গৌরব উজ্জ্বল দিক হচ্ছে সেটা আল মারজিয়াতুল উলা লিল্লাহি ওয়ার রাসূল, শাসন সাদ্রিক হাইকমান্ড, শাসনতান্ত্রিক নেতৃত্ব কার হবে। সেই মদিনার যে সনদ সংবিধান ঘোষণা করলেন সেখানে সর্বময় ক্ষমতার মালিক কে হবে, সেখানে সার্বভৌমত্বের মালিক আল্লাহকে ঘোষণা করছেন এবং নেতৃত্বের সার্বভৌম এবং সর্বময় কর্তৃত্বের নেতা বানিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এটাই হলো সেই মদিনার সনদের আছে। কারো ভিতর যদি মারামারি চলে, কারো সাথে যদি দ্বন্দ্ব চলে, তাহলে আল্লাহ এবং রসুলের দিকে ফিরে যেতে হবে। হ্যাঁ, ইজা তানাযাতুম ফি শাইইন ফারাদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, এই চিন্তাধারার এই ধারাটা এখানে সংযোজন করলেন। সেই দিন ইহুদি মারামারি, মুসলমান মারামারি, দ্বন্দ্ব, যে কোনো দ্বন্দ্ব দেখা দিলেই সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই মেনে নিতে হবে, সেইটা প্রতিষ্ঠা পেয়েছিলেন। তাহলে এখনো পর্যন্ত মদিনার সনদের এটা থেকে আমরা শিক্ষা পাচ্ছি, মদিনার সনদ থেকে আমরা এই যেটুকু বলছি, আজকে মুসলিম 90% মুসলিম অধ্যুষিত এই এলাকায় একমাত্র সর্বময় কর্তৃত্বের মালিক, সর্বময় কর্তৃত্ব এবং সর্বময় নেতৃত্বের অধিকারী হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ারাসাতুল আম্বিয়ারা, যারা ইসলামকে ধারক বাহক, যারা ইসলামকে নিয়ে লালন করে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, তাদেরই কর্তৃত্ব হবে এই সংসদে। সেটাই আমরা মদিনার সনদ থেকে শিখতে পারছি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সনদ বিদায় হজে স্পষ্টভাবে ঘোষণা করছিলেন, তাহলে সকল কিছুর সমস্যার সমাধানের জন্য আল্লাহ এবং রসুলের দিকে ফিরে যেতে হবে। দেশের সার্বভৌমত্বের মালিক হবে আল্লাহ তাআলা, কিন্তু সেই সার্বভৌমত্বের মালিক আল্লাহ তাআলা এখানে আছেন কিনা আমাদের মুসলিম দেশে, আল্লাহর সার্বভৌমত্ব চলবে কিনা, কিন্তু সেই জিনিসটা আমাদের এখানে প্রতিষ্ঠা করতে হবে। এই পৃথিবী আমাদেরকে যিনি সৃষ্টি করছেন হুকুম চলবে তার, আল্লাহ সৃষ্টি করছেন হুকুম চলবে তার, শাসন চলবে তার, কিন্তু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু আমাদেরকে শাসন চলতেছে বান্দার। আল্লাহ, আমরা হলাম আল্লাহর গোলাম, আর আমরা হলাম পৃথিবীতে দিক দিয়ে কে শাসকদের গোলাম, এটাই পাচ্ছি। তাহলে মদিনার সনদ থেকে যে জিনিসটা আমরা শিক্ষা পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন সর্বোচ্চ নেতা এবং কোরআনেই হবে সংবিধান এবং আল্লাহই হবে সার্বভৌমত্বের মালিক। ইনিল হুকমে ইল্লা লিল্লাহ, হুকুম যার, সৃষ্টি যার, হুকুম চলবে তার, জবিন যার, হুকুম চলবে তার। সেটা কি আমরা বলতে পারছি এখানে? আল্লাহু আকবার কি আমরা বলতে পারছি? প্রতিদিন আমরা নামাজে আল্লাহু আকবার, শয়নে স্বপনে জাগরণে আল্লাহু আকবার, কিন্তু সংসদে গিয়ে আমরা আল্লাহু আকবার বলতে পারি না। ওখানে কি আল্লাহু আকবার বলতে হলে তাহলে মানুষের মানব রচিত সকল মতবাদ, এখানে সুদ থাকতে পারবে না, ঘুষ থাকতে পারবে না, সুদকে হারাম করছেন। এখানে বাংলাদেশে আমাদের রাষ্ট্রের সংবিধানের মধ্যে সুদ ভিত্তিক আমাদের রাষ্ট্র ব্যবস্থা রয়েছে। সুতরাং এই আমরা যে কাপড় জামাগুলো পরতেছি সেখানে কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে আমাদের কি কাপড়গুলো তৈরি হচ্ছে, সেই কাপড়গুলো আলেম ওলামারা কিনছে। কোনো দিন কি হেফাজতের থেকে শুরু করে বড় বড় আলেমেরা, ইসলামী আন্দোলন থেকে শুরু করে জামাত ইসলাম থেকে শুরু করে তাদের আলেমেরা কি এটা কি নিশ্চিত হয়েছে তাদের কাপড়ের মধ্যে সুদ নেই? তাদের কাপড়ের মধ্যে যদি সুদ থাকে তাহলে আল্লাহর ইবাদত কিভাবে হয়, নামাজ কিভাবে হবে? আমার সুদের কাপড় নিয়ে যদি নামাজ পড়তে দাঁড়াই নামাজ কিভাবে হবে? সেই জিনিসটা কি একটিবারের জন্য আমরা চিন্তা করেছি? না কোনো আলেম চিন্তা করেছি, না কোনো মুসলিম চিন্তা করেছি, না কোনো মুক্তাদি আমরা চিন্তা করেছি, কিন্তু আমরা সেই সুদের মধ্যে নিমজ্জিত রয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সনদে এসেই
তিনি সুদ ভিত্তিক কোনো এগুলোকে রহিত করলেন, বিদায় হজে এসে রহিত করলেন, কিন্তু আমরা সেইগুলো থেকে আসতে পারছি না। সম্মানিত উপস্থিতি, আর একটা হলো এখানে মদিনার সনদের মধ্যে হেমায়েতুল আকলিয়াত গায়রুল মুসলিমা, একটি রাষ্ট্রের মধ্যে সংখ্যালঘুরা, ইহুদি খ্রিস্টান সংখ্যালঘু যদি থাকে, তাদের কিভাবে শাসন ব্যবস্থা চলবে, তাদের জন্যই এই মদিনার সনদের মধ্যে তাদের উপর কোনো জুলুম করা যাবে না। তাদের উপর যদি ইহুদি এবং পৌত্তলিকের উপর মুশরিকদের উপর যদি জুলুম করা হয়, তাহলে মুসলমানদের উপর ফরজ হয়ে যাবে সেই জালেমের পক্ষ থেকে, এই মজলুমের পক্ষে দাঁড়ানো, এটা মুসলমানদের জন্য ফরজ হয়ে যাবে। একজন মুশরিক যদি, একজন হিন্দু যদি আক্রান্ত হয় মুসলমানদের দ্বারা, তাহলে সে অন্যায়ভাবে যদি একজন মুসলিম একজন অমুসলিমের উপর হামলা করে, তাহলে অবশ্যই মুসলমানদের উপর ফরজ হয়ে যাবে এই অমুসলিমদের পক্ষে গিয়ে সেই জালেমকে বিচার করা, বিচারের অধীনে নিয়ে আসা এবং জালেমকে প্রতিহত করা, সেটা হয়ে যাবে। সেই মদিনার সনদে এটাই করছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থনৈতিক নিরাপত্তার জন্য একটি রাষ্ট্র কীভাবে চলবে, অর্থনৈতিক নিরাপত্তা রাখবে, সামাজিক অর্থনৈতিক এটা চলতে হবে। সুতরাং তিনি অর্থনৈতিক নিরাপত্তার জন্য সমাজে ভ্রাতৃত্ব সৃষ্টি করেছিলেন, একজনকে আরেকজনের সহযোগিতায় এগিয়ে আসার জন্য বলছিলেন, এবং আনসাররা মুহাজিরদেরকে নিজের অর্ধেক সম্পত্তি দিয়েছিলেন। সেই দিন যে ঐক্য, সংহতি, অপরের জন্য স্যাক্রিফাইসের, আত্মত্যাগের এবং অপর ভাইয়ের জন্য এগিয়ে আসার, কোরবানি দেওয়ার এবং স্যাক্রিফাইস করার যেই নিদর্শন প্রতিষ্ঠা করেছিলেন, সেই নিদর্শন যদি আজকে প্রতিষ্ঠা পায়, একটি সমাজেও যদি হয়, তাহলে আজকে সমাজে কোনো গরিব, দুঃখী, মেহনতি মানুষ থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সনদে সেইটিই করেছিলেন। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছেন, প্রিয় উপস্থিতি, সুধীমণ্ডলী, আজকে যদি শুধু সুন্নতি একটি গ্রামকে যদি জাকাতের আওতায় ভুক্ত করি, আওতায় নিয়ে আসি, শুধু একটি গ্রামকে যদি আমরা দৃষ্টান্তমূলক অথবা আমাদেরকে একটি নমুনাস্বরূপ স্যাম্পল হিসেবে নিই, এবং এই সুন্নতি দেশের যারা ধনী আছে সব জাকাতগুলো যদি একত্রিত করি, তাহলে ওইখান থেকে এক বছরে 100 জন গরিব মানুষকে যদি চিহ্নিত করি, ওই ধনীর টাকাগুলো যদি, জাকাতের টাকাগুলো 100 জন মানুষকে যদি প্রথম বছর দেওয়া হয়, তারা নিজেরাই ধনী হয়ে যাবে। পরবর্তী বছর যদি আর 100 জনকে দেওয়া হয়, তারাও ধনী হয়ে যাবে। পরবর্তী বছর যদি আর 100 জনকে দেওয়া হয়, তারাও ধনী হয়ে যাবে। এরকম 10 বছরের মধ্যে কোনো সুন্নতি গ্রামের মধ্যে কোনো একজন গরিব রিক্সাচালক পাওয়া যাবে না। এইটা প্রতিষ্ঠা করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রতিষ্ঠা করতে করতে হযরত ওমরের শাসন আমলে এসে মাঠ দিয়ে ঘোষণা করেও কোনো যাকাত নেওয়ার জন্য কোনো ব্যক্তি পায় নাই, কারণ সুন্দরভাবে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এই সুন্দর, আজকে যদি মানুষেরা জানতো, গরিব দুঃখী মানুষেরা জানতো ইসলাম তাদেরকে কি দিয়েছে, মদিনার সনদ তাদেরকে কি অধিকার দিয়েছে, তাহলে সবাই নেমে যেত। আমরা মানব রচিত মতবাদ চাই না, সেই মদিনার সনদ ভিত্তিক যে মদিনার সনদ ছিল, সংবিধান ছিল, ওই সংবিধান ভিত্তিক রাষ্ট্র পরিচালনা চাই আমরা। সেইটা গরিব দুঃখী, শ্রমিক, মেহনতি জনা সবাই বেরিয়ে পড়ত। কেন আজকে আমরা এই সুন্দর সমাজ ব্যবস্থা থাকতে? সম্মানিত উপস্থিতি, ইসলাম শুধু ইবাদত কাকে বলে? নামাজ, রোজা, হজ, যাকাত পড়া যেমন ইবাদত, একজন গরিব দুঃখীর কাছে আসা এটাও ইবাদত। আমি তো বলতে পারছি না ইবাদত কি জিনিস, আমরা বুঝতেছি না। ইবাদত হলো সর্বক্ষেত্রে একজন মুসলমানদের 24টি ঘন্টা হলো ইবাদত, আর মৌলিক ইবাদত নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হচ্ছে সাময়িক ইবাদত। আর 24টি ঘন্টা মসজিদের ভিতর যদি আল্লাহর ইবাদত করি, বাইরে এসে যদি সুদ ব্যবস্থার কথা বলি, তাহলে
আল্লাহর ওখানে আমরা মসজিদে আল্লাহর ইবাদত করলাম, বাহিরে এসে আল্লাহর নাফরমানি করলাম, সেটা ইবাদত হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আগে আমাদেরকে ইবাদত টার্মগুলো বুঝতে হবে, আমাদের ইসলামকে বুঝতে হবে। এই জন্য বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের কীভাবে, প্রিয় উপস্থিতি, আমি ওখানে অনেক চলে গেছে, ইবাদত জিনিসটা আমি একটু বুঝিয়ে দিই। এটা বলেই আমি আমার এদিকে যাচ্ছি। এটার মদিনার সনদের একটি সবচেয়ে হলো বৈশিষ্ট্য হলো আল্লাহর ইবাদতে পূর্ণাঙ্গভাবে আল্লাহর ইবাদত করতে হবে। সেটাই আল্লাহর ইবাদত কি, অর্থাৎ সকল ক্ষেত্রে আল্লাহর রসুলের নির্দেশিত পথে চলার নামই হলো কি ইবাদত। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বললেন যে নামাজ, রোজা, হজ, যাকাতের যদি ইবাদত হয়, রাষ্ট্র ব্যবস্থার জন্য চেষ্টা করা হলো সবচেয়ে ইবাদতের মূল। আপনারা শুনে আশ্চর্য হবেন, এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে বড় ইবাদত, সবচেয়ে বড় ফরজ, স্থায়ী ফরজ, এটা কি? রোজা মুলতবি হয়ে গেছিল এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, জেহাদ করার জন্য। এই নামাজ, খন্দকের যুদ্ধে নামাজ মুলতবি হয়ে গেছিল। কে মদিনায় মক্কা বিজয়ের সময় নামাজ মুলতবি হয়ে গেছিল, রোজা মুলতবি হয়ে গেছিল, ফরজ মুলতবি হয়ে গেছিল। সেই ফরজের জন্য, দিন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য ফরজ এটাই আসল। আমরা বুঝি না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজ বাদ দিয়ে কেন আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়লেন? তাহলে বুঝতে হবে স্পষ্টভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান দাআ বিদাওয়া জাহিলিয়াতিন ফাহুয়া মিন জুসা জাহান্নাম। ক্বালু ইয়া রাসূলা, ক্বালু ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা। বললেন মান দাআ বিদাওয়া জাহিলিয়াতিন ফাহুয়া মিন জুসা জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে বলছেন যে আল্লাহ ইসলাম ছাড়া অন্যান্য মতাদর্শের দিকে, জাহেলি মতাদর্শের দিকে যদি ডাকে, তাহলে সে জাহান্নাম হবে। সাহাবায়ে কেরামরা বুঝতে পারলেন না। ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজও পড়ি, রোজাও রাখি, হজও দিই, তাহলে কি? কালু ইনসামা ওয়াসাল্লা ওয়াজামা ওয়াসাল্লা। তারা নামাজও পড়ে, রোজাও রাখে, তারপরেও কি তারা জাহান্নামে যাবে? রাসূল সাল্লাল্লাহু বললেন, ইনসামা ওয়াসাল্লা ওয়াজামা আন্নাহু মুসলিমুন। সে নামাজও পড়ে, রোজাও রাখে, হজ করে, সব কিছু করে, এবং নিজেকে একজন পাক্কা মুসলমান হিসেবে মনে করে, সেও জাহান্নামী। কি বুঝলেন রসুলের হাদিস থেকে? কি বুঝলেন? জাহেলিয়াতের দিকে কেউ ডাকতে পারবে না। এই জাহেলিয়াত থেকে ফিরে আসার জন্য মদিনার সনদ আমাদেরকে কথা বলে। সম্মানিত উপস্থিতি, আসুন আজকে এটা ইহুদি, আরেকটা হলো কি, মদিনা রাষ্ট্রে যদি কেউ আসে বহির্শত্রু আক্রমণ করে, তাহলে যৌথভাবে ইহুদি খ্রিস্টান সবাই মিলে আক্রমণ করবে। আপনারা শুনে আশ্চর্য হবেন, উহুদের যুদ্ধে অনেক কাফেরও ছিল। উহুদের যুদ্ধে এই জিনিসটা আমাদের জানা থাকে না। সন্ধির চুক্তি অনুযায়ী উহুদের যুদ্ধে কাফেরও যুদ্ধ করছে মদিনাকে রক্ষা করার জন্য। তেমনিভাবে আমাদের ভূখণ্ড যদি আক্রান্ত হয়, ভারত দ্বারা আবার বহিঃশত্রু দেখা, তখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দেশ রক্ষার জন্য সবাই এগিয়ে আসবে। আমাদের দেশের রাষ্ট্রীয় সংবিধানের মধ্যে এটা লেখা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জিনিসগুলো করছিলেন। সম্মানিত উপস্থিতি, তেমনিভাবে আরও অনেক এখানে পাচ্ছি, অনেক কিছু সৌন্দর্য এখানে রয়েছে। বিশেষ করে আর একটা জিনিস আমি বলছি, এই মদিনার সনদের একটি হলো, এটা হলো পৃথিবীর সবচেয়ে প্রথম লিখিত সংবিধান। বিশেষ করে 1400 বছর আগে যেই সংবিধান, মানবতার জন্য যে সংবিধান রচিত হয়েছিল, এর পূর্বে আর কোনো লিখিত সংবিধান ছিল না। এখনো পর্যন্ত আধুনিক বিশ্বে রাষ্ট্রবিজ্ঞানের বড় বড় বিজ্ঞানীরা এই মদিনার সনদের ধারাগুলো বিশ্লেষণ করে তারা মানবাধিকার সনদ তৈরি করতেছে। বিশেষ করে আমরা যদি পাই, এই যে 1215 খ্রিস্টাব্দে ম্যাগনা কার্টা হয়েছে, 1628 খ্রিস্টাব্দে পিটিশন অফ রাইটস হয়েছে, 1669 সালে বিল অফ রাইটস হয়েছে, 1948 সালে 10ই ডিসেম্বর জাতিসংঘের ঘোষিত সর্বজনীন মানবাধিকার হয়েছে। এগুলো সব হয়েছে পরবর্তীতে এই মদিনার সনদকে সামনে রেখেই।
মদিনার সনদের আলোকেই। সুতরাং মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া সেই সনদকে ম্লান করার মতো কোনো সনদ এখনো হয় নাই। আপনারা বলছেন এই যে মদিনার সনদের মধ্যে আরেকটা বৈষম্য কি আছে সেইটা যদি আমরা তুলে ধরি তাহলে আমরা মদিনার সনদের স্পষ্ট পাই। সেটা হলো যে ইনসাফ কায়েমের করার ক্ষেত্রে মদিনার সনদের মধ্যে যেভাবে ইনসাফ কায়েম করছে সেভাবে ইনসাফ কায়েম বর্তমান আধুনিক বিশ্ব নেই। সাম্যতা যেটা করছে ইসলাম দিয়েছে, মদিনার সনদে দিয়েছে, মানবাধিকার সনদে নেই। যেমন মানবাধিকার সনদে রাষ্ট্রপ্রধানদের জন্য আলাদা স্পেশাল কিছু আছে, কিন্তু ইসলামের মদিনার সনদের মধ্যে রাষ্ট্রপ্রধান একজন রাজা, প্রজা, একজন শাসক, একজন শাসিত, একজন গণী, একজন ফকির, সকলেই সমান। কিন্তু মানবাধিকার সনদের মধ্যে সেই সকলের জন্য সমান দিতে পারেনি। সুতরাং এখনো পর্যন্ত মদিনার সনদকে ম্লান করার মধ্যে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা বিধানের জন্য মদিনার সনদ এখনও তার স্বমহিমায় বারসর রয়েছে। আধুনিক সনদগুলো এখনো পর্যন্ত মুক্তি দিতে পারে নাই। দেখেন, আজকে যদি আধুনিক মানবাধিকার সনদ থাকতো তাহলে কিসের ভিত্তিতে অস্ত্র ছাড়া ফিলিস্তিনদের উপর যে ঝাঁপিয়ে পড়া হচ্ছে, বোমা মারা হচ্ছে, তাদের পাথর একদিকে পাথর আর একদিকে প্লেন নিয়ে তাদের উপর পরমাণু বোমা মারানো হচ্ছে, তাহলে এটা কোন ধরনের অধিকার? মানবাধিকার। সুতরাং বর্তমান মানবাধিকার থেকে আমাদের বৈষম্য দূরীভূত হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, আমাদের সাম্যতা হলো এটাই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একটি লম্বা জামা দিয়ে খুতবা দিতে উঠলেন। তাকে একজন প্রজা জিজ্ঞেস করলেন, আপনি হে উমর, আপনি খুতবা বন্ধ করুন, আগে বলেন আপনার জামা কেন লম্বা হয়েছে? যুদ্ধলব্ধ টাকা থেকে আমরা যে পোশাক পেয়েছি সেই পোশাকগুলোতে এত লম্বা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, হযরত উমরের পক্ষ থেকে ছেলে উঠে বলে দিলেন, আমার জামাটাও রাসূল হযরত উমরকে দিয়েছি, এই জন্য লম্বা হয়েছে। তাহলে এই যে সাম্য প্রতিষ্ঠা হয়েছে, মানবাধিকারের কোন সনদে পৃথিবীর এইরকম সাম্য প্রতিষ্ঠা রয়েছে? সম্মানিত উপস্থিতি, আরেকটা দিক যদি মানবাধিকার চায়, মানবাধিকারের মধ্যে ন্যায্যতা, জাস্টিস প্রতিষ্ঠা করছে শুধুমাত্র বিচারের ক্ষেত্রে। অন্য অন্য ক্ষেত্রে অঙ্গনগুলোতে তাদের কোনো জাস্টিস নেই। সুতরাং বোঝা যাচ্ছে মদিনার সনদ এখনো পর্যন্ত জাস্টিস প্রতিষ্ঠার ক্ষেত্রে এখনো পর্যন্ত নিজস্ব এবং সগৌরবে এখনো পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। অন্যান্য মানবাধিকার সংস্থা, বিশ্বের মানবাধিকার যে বিধিবিধানগুলো আছে এখনো পর্যন্ত অপূর্ণতা রয়েছে। আমি যদি প্রত্যেকটা এই অংশ ধরে যদি আলোচনা করতে পারতাম নিরাপত্তার ক্ষেত্রে, এবং যে এক দেশ থেকে এক দেশের দেশান্তরের ক্ষেত্রে, নির্বাসন ক্ষেত্রে, এবং কি নাগরিকত্বের ক্ষেত্রে কি বৈষম্য রয়েছে সেগুলো আমি যদি তুলে ধরতে পারতাম তাহলে আমার কাছে আরও ভালো লাগতো, আরও অনেক সম্মানিত উপস্থিতি। যাক, আমি পরিশেষে বলবো, আসুন আমরা মদিনার সনদে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার সনদকে হৃদয়ে ধারণ করি এবং এটা বাস্তবায়নের জন্য আজকে যদি পৃথিবীতে শান্তি চাই, আজকে যদি নিরাপত্তা চাই, আজকে যদি একটি সার্বভৌমত্ব, আল্লাহর সার্বভৌমত্ব চাই, তাহলে আমাদেরকে মদিনার সনদের দিকে যথাযথভাবে ফিরে যেতে হবে। আমি আজকে সংসদে যারা রয়েছে, সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যারা সংসদ রয়েছে ওনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা চান, আপনি যদি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চান, আপনি যদি আল্লাহর সার্বভৌমত্ব যদি প্রতিষ্ঠা করতে চান, আপনারা যদি জনগণের সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চান, তাহলে আসুন আমরা মদিনার সনদের ভিত্তিতে আমাদের রাষ্ট্র আমরা পরিচালনা করি। তবেই আমাদের শান্তি, সুখ, সমৃদ্ধি, অগ্রগতি, প্রগতি আমাদের দেশ ইনশাআল্লাহ উন্নয়নশীল বিশ্বে আমাদের মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারবো। আমাদের লাল সবুজের পতাকা পথ করে উঠবে। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একরাশ ভালোবাসা রেখেই
ওনার সুন্নাহকে সিরাতকে অনুধাবন করেই আত্মস্থ করেই আমরা ওনার ভালোবাসার প্রত্যাশী হই এবং আখিরাতে সফলতা এবং জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই মদিনার সনদের প্রতি আমাদের ভালোবাসা সেই দিন আল্লাহ তাআলা কবুল করুক, এই প্রত্যাশা রেখেই আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।